আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে এই যে মাছের লেজ দেখা যাচ্ছে, এই মাছের লেজটা দিয়ে করবো। আর এই মাছটা কিন্তু একদমই কাটা নাই, শুধু দুইটা কাটা থাকে। এই জন্য ভাবলাম এই মাছটা দিয়ে আজকে রেসিপিটা আমি করব। জানি না অনেকেই অনেক মাছ দিয়ে করতে পারে, কিন্তু আমার কাছে মনে হলো এই মাছটাই আমার কাছে ভালো লাগলো। আর এই মাছটা অনেক দামি মাছ, কিন্তু হতে পারে ইলিশের থেকে কম, কিন্তু দাম আছে মাছটার। যাই হোক, এটা কিন্তু নদীর না, এটা হচ্ছে সামুদ্রিক মাছ। তো এই তো একটা কাঁটা, আর এই যে এখানে একটা বড় কাঁটা আছে, এই দুইটা কাঁটাই কিন্তু এই মাছটার ভিতরে থাকে। আর এই মাছটা কিন্তু সবাই খেতে পছন্দ করে, বিশেষ করে গরিবদের ইলিশ বলতে পারেন। কারণ হচ্ছে একটু ইলিশের স্বাদ আসে এই মাছটা থেকে। তো এই তো এখন মাছগুলো যখন আমার সবগুলো বাছা হয়ে গেছে, এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মিক্স করে নিচ্ছি। আসলে এটা কিন্তু পাটাও করা যেত, তা আমি হাত দিয়ে করেছি। আর এখানে একটা আলু দিয়েছি সিদ্ধ করে। তো আলুটা গরম থাকার জন্য এটা দিয়ে আমি ভাঙতেছিলাম। এটা হচ্ছে বাঁশের একটা নোড়া বলেই আমরা, আর অনেকে হয়তো অনেক কিছু বলে, কিন্তু আমরা নোড়া বলি। তারপরে তো এখন এটা দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি আলুটাকে। নেওয়ার পরে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখানে দুইটা মরিচ আর একটা পেঁয়াজ দিয়েছি, খুব কম মশলা ভাজতেছিলাম। তো ভাজার পরে এখানে যেটা দেব সেটা হচ্ছে সেই ভেঙে রাখা আলু আর মাছটা। এই তো এখন এখানে দিয়ে একটা একটা করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। তো সব মশলাই অনেক কম কম থাকবে, বেশি মশলা দিব না। হতে পারে অনেকজনে অনেক দেবে, কিন্তু আমার কাছে বেশি মশলা একদমই ভালো লাগে না খেতে। তারপরে তো হলুদের গুঁড়া দিয়েছি। তো এখানে আমি লবণ, হলুদের গুঁড়া, একটু মশলা সব কিছু দিয়ে একটু ভালো করে নেড়ে তারপরে নামিয়ে রেখেছি। এখন ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করার পরে দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম আমি শেপ করে নিচ্ছি। তো জানি না কে কীরকম করতে পছন্দ করে, তো আমার কাছে এটাই ভালো লাগে। তো আমি সবসময় এই শেপটাই দিয়ে থাকি। তো এইটাও কিন্তু অনেক সহজ, এই জন্য আর কি দেখাই দিলাম। তো কঠিনভাবেও দেওয়া যায়, যেমন এই যে এইভাবে মুট করে একটা বলের আকারে দেওয়া যায়। তো যাই হোক, এখন কিন্তু আমি এভাবেই দিয়ে তৈরি করে নেব। যে কয়টা ছিল সবটুকু, আসলে এখানে অল্প একটু ছিল, তাই অল্প কয়েকটা হয়ে গেছে। এদিকে হচ্ছে এটা কি বলতে পারেন কেউ, জানি না কে বলতে পারবেন কি পারবেন না। এটা হচ্ছে একটা মিক্স মশলা। মশলা বলতে ভুল হবে, এখানে অনেক কিছু আছে, গমের গুঁড়া, চাউলের গুঁড়া, ডাউলের গুঁড়া সব একসঙ্গে করে এটা একটা বানানো হয়েছে। তো ওটাতে আমি সুন্দর করে মেখে মেখে এখানে দিয়েছি। তারপরে তো তেলে দিয়ে ভেজে নিচ্ছি একটা একটা করে। তো এটা যদি আমি একটু ডিম দিয়ে দিতাম আরও মনে হয় বেশি ভালো হতো। তো ভুল তো হয়ে গেছে আমার। তো আপনারা করলে একটু ডিম দিয়ে মেখে ভিজিয়ে তারপরে ওই বিস্কিটের টোস্ট কিংবা পাউরুটির টোস্ট ওগুলোতে দিয়ে তৈরি করবেন। তো দেখুন অনেক সুন্দর হয়েছে, দেখে কেউ কিন্তু খারাপ মন্তব্য করবেন না। তারপরে এদিকে হচ্ছে আজকের ইফতার। তো এখানে শরবত, কলা আর রোল ছিল। এই তো সালাদ কেটে নিয়েছি মুড়ি মাখবো এর জন্য। তো এদিকে সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। এদিকে এবার অল্প একটু ফলও রেডি করছি। তো যাই হোক, কেচকি এগুলাই ছিল আজকে আমাদের ইফতার। তো কার কাছে কেমন ইফতার জানি না, আমরা ওভাবে ইফতার করতে পছন্দ করি। আর লাস্টে যেটা থাকবে সেটা হচ্ছে মুড়ি মাখা, এটা না হলে চলেই না।